কোনোটা খোয়া, সব কিছু বিক্রি হয় কি হয় না? আল্লাহর ওলির এই ভাটায়, ইমানের এই মজলিসের ভাটায়, আমলের এই ভাটায় যাদেরকে আল্লাহ আমাদের মতো কাঁচা মানুষদের আনলেন, আল্লাহ যেন কাউকে বেকার করে বাড়িতে না ফিরে। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ডজন ডজন ওলামায়ে হাজরাত বয়ান করেছেন, যাদের পায়ের ধুলির মতো আমার ইলম আমল নাই। আপনারা শুনেছেন, দোয়া করি আর একবার আল্লাহ আমলের তৌফিক দান করেন। একটা নিয়াত করে বাড়িতে যাই, কমপক্ষে আগামী মাহফিল আসার আগে আমার মাধ্যমে যেন 5টা 10টা 20টা লোক এই ভাটায়, ইমানের ভাটায় পুড়ে তাদেরকে যদি ইমানদার বানায় দেয়, শুধু আল্লাহ আমার মাধ্যমে করে দেয়। এই কাজটা করা যায় কি যায়? এটা ছিল নবীদের সিরাত। প্রত্যেকটা পয়গম্বর হেদায়েতের পাগল ছিলেন। কেমনে একটা গুনাহগার মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সে যতই তার বড় শত্রু হোক না কেন, কিন্তু যখনই দেখছে যে এই লোকটার কাছে দাওয়াত নিয়ে গেলে কাজ হবে, কিংবা লোকটাকে আল্লাহর কথা বুঝাইলে বুঝবে, বাস সব কিছু বিগতকে ভুলে গিয়ে সামনে অগ্রসর হয়ে হেদায়েতকে প্রাধান্য দিয়েছে। নবীর দরজা বন্ধ হওয়ার পরে আল্লাহ ওয়ালাদের দরজা, সাহাবাদের দরজা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ ওয়ালাদের দরজা আজকে নাজেম শাহ হুজুর বলেছেন, এই বাংলাদেশ, এই দেশে পীর বুজুর্গদের বিধৌত পদবিধৌত পানিতে এ জমিন পবিত্র। যত যাই আমরা ইসলামের কাজ দেখি, এটা শাহজালাল, শাহপরান, শাহ মকদুম সহ বাংলার হিরক্ষণ্ড রত্নরাজি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, শামসুল হক ফরিদপুরি, কাজী ইব্রাহিম রহমতুল্লাহ, এরকম বড় বড় বুজুর্গের দিন যাদের মেহনতার গবেষণার মিশন পরিচালনার মাধ্যমে আজকে আমাদের মুখে দাড়ি, মাথায় টুপি। কথা বলেন। এই জন্য টোকা দিলেই মুসলমান ইমান ছাড়বে না, ধাক্কা দিলেই মুসলমান ইসলাম ছাড়বে না। এই চিন্তা ভাবনা যে সব ইহুদি নাসারা এবং তাদের দোষকদের আছে, ভুল পথে আছো তোমরা। আজকে যদি মিয়ানমারের মুসলমান নারী পুরুষরা কালেমা ছাড়ত, যদি বলতো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, দীর্ঘদিন পরে গৌতম বুদ্ধ গবেষণা করে এই একটা সিদ্ধান্তের উপর আসছিল, আজকে তোমাদের ধর্ম আমরা মেনে নিলাম, মনে হয় তাদের আগুনে পোড়া লাগতো না। কথা বলে, তাদের পেট ফাটছে, আগুনে পুড়ছে, জ্বালায় দিছে, হত্যা করা হয়েছে, কিন্তু সেই আল্লাহদের থেকে 900,000 বছর পূর্বের প্রাপ্তি ঈমান ও ইসলামকে তারা ছাড়ে নাই। আমার ভাইরা, এমন বিপদ বাংলাদেশেও যে আসবে না তা না, আসতে পারে না, পারে না। ঈমান ছাড়বে, ওয়ালাউ হুররিতা ওয়ালাউ কুতিলতা। নবী হাদিসের একটা অংশ, যদি তোমাকে জানানো হয়, তোমাকে হত্যা করা হয়, খবরদার তুমি শিরক করিও না, আল্লাহকে ছাড়িও না। এদেশের বহু রাষ্ট্রিক পরীক্ষা করেছে আমাদের, কি ছায়ামে পালকার জুয়া खिंजीर हिला लुका है कौमी नशा हमारा, कौमी नशा हमारा। যুগে যুগে কালে কালে ইমানদারদের উপরে পরীক্ষা
আমার বয়ান হবে সংক্ষিপ্ত। গতকালের কিছু কথা আমার পূর্ববর্তী বক্তা যদি দুটি বয়ান থেকে কিছু অংশ আপনাদের সামনে বর্ণনা করে আমার প্রতি অনেকটা হালকা করে দিচ্ছে, এই জন্য তার হায়াত এলে মামুনের মধ্যে আল্লাহ বরকত দান করে। হাজিরিন, প্রশ্ন শুরু হয়েছে কি এখানে যে কথাটা আমি বলতেছিলাম বাইজিদের ব্যাপারে, আমার কাছে দলিল আছে, থাকতে পারে ভিন্ন অলিদের ব্যাপারে অনেক কিছু, কিন্তু আমি যেটা আপনাদের সামনে বলতেছিলাম তার মাকসাদ কি ছিল? ইমানের উদ্দীপ্ত শিখা। সে হাজার হাজার মানুষের মধ্যে খ্রিস্টানদের ভিতরে সে পরিষ্কার এমন একটা কায়দা কৌশল আল্লাহ থেকে তলব করতেছিলেন যাতে সব মানুষ ইমানদার হয়, খ্রিস্ট ধর্ম ছেড়ে যায়। বাইজিদকে প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নের 5 স্তবকা আপনাদের সামনে থেকে আবার পূর্ববর্তী বক্তা বয়ান করে গেছে। কেমন একটা তুই নাই বলে, সে তো আল্লাহ। তুই আছে, জোরে গান আছে। খবরদার কেউ কেউ বলে আগে আল্লাহ পরে তুমি। খবর না, আমার ছেলেটারা একটু দেখে রেখো, আগে আল্লাহ পরে তুমি। নাউযুবিল্লাহ, যে আল্লাহ আগে থাকতে পারে তিনি পরেও থাকবেন। আল্লাহর শক্তির সাথে কোন মখলুকের শক্তি মিশানো শিরকের গন্ধ। কথা বলেন, এমন একটা তুমি নাই, সে তো আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতে প্রতিদিন কোন কোন বর্ণনায় দেখলাম 20 বার তেলাওয়াত করবে, এক জায়গায় দেখলাম 3 বার তেলাওয়াত করবে। ওই দিন আর রাত্রিতে শুধু যদি সে মারা যায়, সে ঈমান নিয়ে মারা যাবে। সূরাটা বর্ণনা আছে তো, কথা বল পারবেন? বলুন বলুন বলুন। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাড়ির মসজিদের ইমাম সাহেবের পড়া, কারি সাহেব যদি থাকে, মাদ্রাসাওয়ালাদের বাড়ির পাশে যদি মাদ্রাসা থাকে, সূরাটা শুদ্ধ করে পড়ে। আবার আপনি কুল করেন না, কুল মানে হে নবী আপনি বলুন, আর কুল মানে জন্মের খাওয়া খা। অর্থের মতো কত কি পারেন, এটা আরবি শব্দটা বলুন সবাই মাশাআল্লাহ। এখন কি আর মুখে আছে? একজন আমাকে বলল, বাবারে আমি তো ছোটবেলায় পড়ার জন্য দুষ্টামি করছি, মা বাবা কত চেষ্টা করছে, পড়ি নাই, এখন আলহামদুলিল্লাহ কইতে একদম উঠে আসে। কি আসে? কয় বলবো আলহামদুলিল্লাহ আসে আম হেতু। বললাম কই কি, কার জবান চলে না। তারপরেও যারা শিখতে শিখতে মারা যাবে, তলবেলেনদের খাতায় তাদের নাম লিখে দেওয়া হবে। আমাদের এখানে তালিম আজকেও হয়েছে না, মহল্লায় মহল্লায় তালিম, হালকার দিনে তালিম, এটাকে অবহেলা করবেন না। এই একটা শুরুতে তলবেলেন সাজার একটা বিশাল শুরু। আল্লাহ তাদের সকলকে তৌফিক দান করে। এমন একটা তুই নাই বলে, সে তো আল্লাহ। হুয়াল ওয়াহিদুল কাহ্হার, তিনি কে? কত আমি বলবো না। এখন আল্লাহর কাজ, আল্লাহর গোলামি, আল্লাহর জন্যই মানাবে। আল্লাহর গোলামি সেজদার মাধ্যমে। এটা কোন পীরের কাছে যদি কেউ বিক্রি করে দেয়, সে কি আর মুসলমান থাকে? কথা বলেন। একটা যতই করো আর যতই যতই খাতা বাবার সুনাম করো, তুমি তো গেছো, তোমার খাতাও গেছে, এই
সব খাজা বাবা জাহান্নামে হবে খাজা বাবা। যারা সেজদা নেওয়ার পীর এদেশে ইসলামী কাজ থাকলে বাইতুল মুকাররমের চত্বরে এদেরকে বিচার করা হতো। ইহুদি নাসারাদের যা মারাত্মক, মানুষের সবচেয়ে বড় ইমান বিদুঙ্গি ইমানটাই যদি গেল আর আছে কি আমাদের? খবরদার, আমাদের এই দরবারে সেজদা আছে? আমাদের এখানে কি কোনো নারীদের আগমন আছে, জ্ঞানজন আছে? কোন কোন তথাকথিত পীরেরা মুরিদের বউ নিয়ে কত আদামিরি করতে গিয়ে পেপারিং হয়ে গেছে, তারপরেও নাকি খাবার জন্য সব যায়। মুসলমান, আমি আপনাদেরই ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করেন। রসুলপুরের এই পবিত্র জমিন, এখানে এক সময় নাম ছিল ত্রিলোচনপুর, এখন জন্মভূমি ছেড়ে এলেন ত্রিলোচনপুর। সেখানে ধন্য জমিন হইল রসুলপুর, ও ভাই হইল রসুলপুর। এখন কি আর ত্রিলোচনের গন্ধ আছে? কথা বল, অদেশবাসী দেখো আসি, জলে খোদাই বিশ্বলি মধের মাঝে, বিশ্বলি মধের মাঝে, আল্লাহলি মধের মাঝে, নেশাই হুজুর ওই রসুলপুর হুজুর। শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি এই হাফলার হালকাকে কিয়ামত পর্যন্ত শিরক বিদআতের দুর্গন্ধ থেকে হেফাজত করো। আরো জোরে এক আল্লাহ, এমন তুই যার কোন দিন নাই। আল্লাহ ওই বাইরে ডাকতে বলেন, এই তুই হল রাত আর দিন। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ রাতকে আরামের আস্বাদন বানাইছে, আর দিনকে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, কর্মী মানুষ এবং সব মানুষের জন্য হালাল কামাইয়ের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ। দুটি জিনিস, এই দুইয়ের কোন দিন নাই, এমন দিন যার চার নাই। সে তো আরশ কুরসি লৌহ, তিনটি জিনিস আল্লাহ পাক বানাইছে। এমন চার চার পাঁচ নাই, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, চারটি আসমানি কিতাব, যার 5 নাম্বার নাই। এমন 5 যার 6 নাই। বলে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। কোন কোন বর্ণনার মধ্যে লেখে 5 ওয়াক্ত নামাজের কথা। ইসলামের সবচেয়ে বড় একটা দৌলত 5 ওয়াক্ত নামাজ। এমন 6 নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের। কয় দিনের? সময় কম তো, এখানে আয়াতের দিকে যাচ্ছি না। এমন 7 জারাত নাই, এমন 7 জারাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে 7 দিনের একটা সপ্তাহের ব্যবস্থা করে দিলেন। এমন 8 যার 9 নাই। বলে আয়াহমিল ফাওকা আরশাল বিজয়ময়দিন সামাদিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা হবে 8। কয়জন? এমন 9 যার 10 নাই। হযরত সালেহ আলাইহিস সালামের বিদ্রোহ গ্রুপের সংখ্যা ছিল 9টি। এমন 10 যার 11 নাই। এমন 10 যার 11 নাই। বলে হজের মধ্যে বিশেষ একটা রকম গ্রুপ হইলে
10টি রোজা, 7টা এক জায়গায়, 3টা এক জায়গায়, এই 7 আর 3 মিলে 10 রোজা, 11 নাই বলে, এখন 11 যার 12 নাই বলে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 11টি। কোরআন শরীফে আছে না নাই? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র। কে বলেন? ঈসা আলাইহিস সালাম। আমি স্বপ্ন দেখলাম 11টি নক্ষত্র। এরা 11টা ভাই, যার 12 নাই বলে, এমন 12টা 13 নাই। আল্লাহ 12 মাসে একটা বছর বানাইলেন, এমন 13টা 14 নাই বলে। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল 11টি, আর উনি স্বপ্ন দেখছেন 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। 11টা নক্ষত্র, চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। এই 13 এমন 14 নাই বলে। আল্লাহ 7 আসমানকে সৃষ্টি করলেন, 7 জমিনকে সৃষ্টি করলেন, সাথে সাথে কয়, সাথে সাথে এই 14টা স্তর আমার আল্লাহ বানায় বললেন, এখন থেকে আমি আল্লাহর ফরমাবারদারি তোমরা করবে। তারা এক বাক্যে স্বীকার করলো, আল্লাহ যা বলেন আমরা তাই শুনব। আসমান কার কথা শোনে? এদেশের একটা মশাও কি সরকারের কথা শোনে? তাহলে আমি সরকার বিরোধী ভাবে যাইতে চাই না। সরকার যেটা আমাদের ঈমান ও ইসলাম আকীদা ঠিক রেখে যে কথা বলবেন, আমরা শুধু মানবই না, এই কথা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে রাজি আছি। আর সরকার যদি আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইউরোপ, রুশ, ভারতের ইসলাম, ঈমান, কোরআন বিরোধী, আকায়েদ বিরোধী কোন কথা বলে আমাদের এখানে সবাই দিতে নেয়, আমরা তার ভদ্রভাবে প্রতিবাদ করব, কোরআন হাদিস দেখে দেবো। যদি বাধ্য করা হয় আমরা তা কোনদিনও মানতে রাজি হব না। কোন মানুষের সন্তুষ্টের জন্য আল্লাহর নাফরমানি করা জায়েজ নাই। গেল কয়টা? গেল কয়টা? 14। আপনাদের ঘুম লাগতেছে নাকি? আজকে যত বক্তা, ওরে বাবা, আমার মতো তক্তার এখানে খাওয়া আছে? মেহরবানি করে বলুন। এখন কথার সুর একটু নরম হয়ে আসতেছে। এমন একটা বস্তু যে প্রাণহীন হওয়া সত্ত্বেও কাবা ঘর 7 বার দোয়া করেছেন। আল্লাহ ওলি ভাইজি ডাকতে বললেন, ও খ্রিস্টান পণ্ডিত, খ্রিস্টানের আলেম, সেই বস্তু নূহ আলাইহিস সালামের কিস্তি যখন নাকি প্লাবনে ভাসতেছিল, এক সময় পৃথিবীর মিডেল কাবা ঘরের পাশে যে যখন নাকি থামলো, ও সময় অটোমেটিক কিস্তি 7টি চক্কর দিয়ে দিল। আমি কিছুদিন আগে বড় কষ্ট করে হজ করে আসলাম। এমন কিছু গ্রুপ লিডারের পাল্টায় বসছিলাম যারা নিজেরাই করেছে। আল্লাহ এদের খপ্পর থেকে আমাদের নিরীহ বাংলার মুসলমান হাজিদেরকে হেফাজত করে। যাই আর বেশি কিছু বললাম না, হযরত দিক জানাইছি। হযরত বললেন ইন্না লিল্লাহ। ও ভাইরা, আল্লাহ আপনাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করে। নূহ আলাইহিস সালামের কিস্তি 7 চক্কর দিয়েছিল। এমন একটা বস্তু যে প্রাণ নাই, অথচ প্রত্যেক দিন একবার সকালবেলা শ্বাস গ্রহণ করে
এবং সারাদিন সারে। বাইজিদ বললেন সকালবেলা প্রতিদিন সকাল ভোর বিহারে আল্লাহ পাক তাকে এই ক্ষমতাটা দিছে, দিনের শুরুতে নিঃশ্বাস গ্রহণ করে সারাদিন তা সারে। এমন এক বস্তু, এমন এক জাতি যারা সত্য কথা বলার পরেও তাদের জন্য জান্নাত হারাম। বাইজিদ বললেন এখন তো কথা বললে গায়ে বুঝ যাবে, এরা হলো ইহুদি আর খ্রিস্টান যায় কেমনে? وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। ইহুদিরা কয় খ্রিস্টান ধর্ম কোন ধর্মই দেয়, কথা সত্য না মিথ্যা? খ্রিস্টানরা কয় ইহুদি ধর্ম কোন ধর্মই দেয়, কথা সত্য না মিথ্যা? এই সত্য কথা বলার পরেও তারা আসল ধর্মের দিকে না যাওয়ার কারণে উভয় জাহান্নামী। কথা কর। আমার একদল লোক মিথ্যা বলছে, তারপরেও তারা জান্নাতি। আল্লাহর ওলি বাইজিদ ডাকতে বললেন পণ্ডিত, এই দল্লা খলিল ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাবার কাছে এসে ডাকতে বললেন আব্বা জান, ছোট ভাই ইউসুফকে নিয়ে গেছিলাম, আমরা ওকে এক জায়গায় বসায় রেখে খেলতে লাগছি, তাকে বাঘে খাইছে। কে খাইছে? আসলে কি বাঘে খাইছে? একদম সিনের ভিতরে দেখলাম এতই ভালোবাসা ছিল ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে, বাঘে খাওয়ার কথা শুনে 40-42টি বছর তিনি ঘুমায় নাই। জঙ্গলের ধারে গিয়া ডাকতে বলছে বাঘরে, আর কাউকে পাইলি না, আমার কলিজার টুকরাটাকে এইভাবে তোরা খাইলি, তোদেরকে একটু মায়া লাগলো না? তোরা জানিস না আল্লাহ আমাকে পয়গাম্বার বানাইছে, আমার কলিজার টুকরাটা এইভাবে তোরা খাইলি, ভক্ষণ করলি, একটু তোদের দরদ লাগলো না? এইভাবে চোখের পানি করে যখন বলতেছিল, তো সেইগুলো লেখেন জঙ্গলের ভিতর থেকে বাঘের সর্দার বের হয়ে ডাকতে বলেন পয়গাম্বার, ওই শপথ করে বলি যাদের যারা আমাদের জান, আপনার কলিজার টুকরাকে আমার স্বজাতিরা খায় নাই। আপনার সন্তানেরা মিথ্যা কথা বলেছে। খ্রিস্টান পণ্ডিতের প্রশ্ন ছিল, মিথ্যা বলার পরে তারা জান্নাতি কিসের কারণে? আজকে হযরতজি বয়ান করছে তওবা, গতকালে বয়ান করছে তওবার গুরুত্বের উপরে। তারা তওবা করেছিল, বাবা বলছে তওবা হচ্ছা, এই তওবার বিনিময়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, তারা জান্নাতি। সব খ্রিস্টানরা হাত করে তাকায় দেখতেছে, যতই বাইজিদের দিকে তাকায় ততই তাদের কলিজার মধ্যে নতুন একটা স্পৃহা, আগ্রহ, কেমন যেন তাদের একটা উদ্দীপনা, আশা, আকাঙ্ক্ষার সবাই তারা নতুন করে দেখতে পাচ্ছে। একজন ইমানদার, গতকাল বলেছিলাম, একটা মেসের কাটি গোটা দুনিয়া চালাইতে পারে কি পারে না? কথা বলা, এই যদি ইমানদারের মধ্যে ইমানদারে একজন হয়, হাজার গোবিন্দর যত হকারিতা আছে বিনষ্ট করা ইমানের কালেমা দেওয়ার পতাকা উড়াইতে তারা সক্ষম হবে ইনশাআল্লাহ। কিছু শোনা যাচ্ছে না। আল্লাহ একটা জাতি সৃষ্টি করলেন, এই জাতি সৃষ্টি করার পরে তাদের ভয়ানকতাও আল্লাহ নিজে বয়ান করে দিলেন। এই জাতি কারা? বাইজিদ বললেন তারা হলো মহিলা জাত। আবার রাগ করিন না, আপনাদের কাছে মহিলা আছে, আমি একজন আদামাদি নিয়ে থাকি, রাগের কিছু নাই। কি ইন্না কাইদাকুম নাযীর
অলি হইতে পারে, নবী হইতে, এদের ভিতরে রাবেয়া বসরি হওয়ার সম্ভাবনা আছে যুগে যুগে কালে কালে, কিন্তু কোনদিনও নবী হইতে পারে না। এরা মুক্তাদি হইতে পারে, ইমাম হতে পারবে না। এরা ঘরের মুশারা করা যেতে পারে, কিন্তু আমির বানানো যাবে না। আর বেশি বেশি কিছু কইলাম না, আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। মুসলমান প্রশ্নের উত্তর পাচ্ছে না, পাচ্ছে না, কথা কম, শোনে না, শোনে না। এবার যেন আর প্রশ্ন ঘুরায় গেল। দিকে লক্ষ্য করে বলে ধন্যবাদ আপনাকে, সব প্রশ্নের উত্তরগুলো আপনি দিলেন। আর 3টা প্রশ্নের উত্তর যদি আমি পাই, তাহলে আমি কত জায়গায় প্রশ্ন করেছি উত্তর আমি পাই নাই। এই 3টা প্রশ্ন উত্তর যদি হয়, আমার আর কোন প্রশ্ন নাই। এই 3টা বলুন। বলে আপনাদের নবীর হাদিসে বর্ণনায় জান্নাতের ভিতরে এমন একটা বৃক্ষ হবে, কেউ কেউ লেখে সেটার নাম তুবা, যার পাতা পল্লবী ফুল পুষ্পগুলা প্রত্যেকটা হাজার হাজার কোটি কোটি মাইল জান্নাত। এই জান্নাতের খিড়কি আর জানালা দিয়ে যার পাতা পল্লবী এবং ফুল পুষ্পগুলা শোভা পাবে, খুশবুতে আমোদিত হয়ে যাবে। এই হাজার হাজার কোটি অগণিত মাইল বিশাল জান্নাত, একটা গাছ এত বড় কেমনে হতে পারে, এটা তো আমার বুঝে আসে না। আপনাদের মতো বহু মুসলমান আলেমকে মোহাম্মদকে আমি প্রশ্ন করছি, কিন্তু উত্তর দিতে পারে নাই। সব উত্তর আল্লাহ সবার মধ্যে দেওয়া। এক খ্রিস্টান পণ্ডিত সে বাজারে গেছে, শামসুল হক ফরিদপুরি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা মাসওয়াহুল জান্নাহ, আমিন বলুন, আরো জোরে বলুন। আমাদের গর্ব, আমাদের অহংকার, বাংলার রত্ন, ওলামা কুলের সৈয়দ, তিনি লেখেন এক খ্রিস্টান পণ্ডিত বাজারে গেছে, তার চিন্তা চেতনায় একটা সব সময় কেমন করে মুসলমানকে ইসলাম থেকে, ইমানদারকে ইমান থেকে ফেরানো যায়, একটা চিন্তা তার সব সময়। বাজারে গিয়ে দেখে মুসলমানের বুড়ি শাক বিক্রি করতেছে। জিজ্ঞাসা করলো, বুড়ি তুমি মুসলমান? বলে বোরকা দেখে বোঝো না? সুবহানাল্লাহ বলা উচিত ছিল, কিন্তু এখন আবার বোরকা পরার বিরুদ্ধে লেগে গেছে। বোরকা পরা কেন্দ্র করে আবার গান বানাইছে। কি বলে? বোরকা পরাবে পাগল করেছে। তাহলে বোঝা গেল বোরকার মধ্যে ডুপ্লিকেট ঢুকতে পারে না, পারে না? জুব্বা পারে না, পারে না? টুপি আবার পীরের মধ্যে ডুপ্লিকেট আসতে পারে না, পারে না? খবরদার নিশান দেখা পাগল হইও না। বোরখা দেখা বোঝো না? খ্রিস্টান পণ্ডিত বলে শাক কত করে কেজি? তো বলল এত করে দাও। বলে দেওয়া মানে তোমরা মুসলমান শুধু শুধু ভ্রান্ত ধর্মের ভীতি মিশায় মরিচিকার পিছনে তোমরা দৌড়াচ্ছ। আসলে তোমাদের ইসলাম ধর্ম তো সঠিক না, নাউযুবিল্লাহ। আমাদের খ্রিস্টান ধর্মই আসল ধর্ম। আমাদের খ্রিস্টানের প্রমাণ আছে। বলে কি প্রমাণ তোমাদের? বলে সবচেয়ে প্রমাণ তো অনেক আছে, একটা দেই, আমার নবী ঈসা আলাইহিস সালাম ৪র্থ আসমানে, আর তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে। যে যত বড় হয় তার স্থান তত উপরে হয়। এবার বলো, তোমার নবীর আনিত ধর্ম ইসলাম, আমার নবীর আনিত ধর্ম খ্রিস্ট ধর্ম, কোনটা ভালো? এবার তোমার কাছে বিচার দিলাম, বয়স তো তোমার কম না, বিদ্যা একেবারে পণ্ডিত, বিদ্যা করছো বাটে তোমার ওজন নাই। একজন ইমানদার বিদ্যা, সাধারণ বিদ্যা, বিদ্যা করছো বলে বিদ্যান হয়েছো বলে, কিন্তু তোমার গভীরতা নাই। তোমার আবার কি গভীরতা? এক পাল্লায় 1টা কেজি পাথর দিল, অপর পাল্লায় কিছু পাতলা শাক তুলে দাড়ি টান দিছে। দেখো কোনটা নিচে কোনটা উপরে। শাকের পাল্লা উপরে, পাথরের পাল্লা নিচে। কি পরিমাণ শাক হবে? বলে আধা বোয়া।
এই জন্যই তো তোমার কেজি নিছে আর সাজের পাল্লা উপরে দিনটা ডাক দিয়া কয় আমার নবী কেজি মার্কা পয়গাম্বার, আমার নবীর তুলনায় যত আছে সব কাঁচা মার্কা পয়গাম্বার। ওজন যা কম সেটা উপরেই থাকে। আমরা কোন নবীর প্রতি তাওহীনুল আম্বিয়া কুফরুন, কোন নবীর প্রতি হেকারত করতেছি না। ও আজকের মনরা ইশারা বয়ান খুশি হয় না, জ্ঞানী যাতে ইঙ্গিতেই বুঝার ব্যাংকেতে তাকে একটু মুখী দেয় বুঝার লাগে, ওকে বুঝানোর জন্য পণ্ডিত তাকে আছে আসলেই তোমাদের ইসলামের প্রতি আসলামের মালিকের দয়া দেখার কি আছে, শুনবেই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি একবার দিল্লির কোথাও যাইতে দেখে হাজার হাজার মানুষ। কি হলো বলে খ্রিস্টানের সাথে মোনাজারায় কেউ পারে না। উনি গেলেন স্টেজে, যাওয়ার পরে বলে সব বলিবে তার পণ্ডিতদের কাছে, খুরদার বক্তৃতার কাছে সব দুর্বল পারে না কেউ। উনি গেলেন, যাওয়ার পরে ইমানদার কার উপরে ভরসা করে? আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা উনীব, ভরসা কার উপরে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহর প্রতি যার পূর্ণ আস্থার ভরসা, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। ইসলাম কার মনোনীত ধর্ম? উনি বসছেন, একটা কথা পাদ্রী বললেন, আপনি তো একজন বংশীয় মানুষের সুসন্তান, কিন্তু আমি দুঃখিত, আপনি যদি আমাদের খ্রিস্টানদের আসতেন আমরা আপনাকে বিশাল মর্যাদা দিতাম, কিন্তু আপনি ভ্রান্ত ইসলামের পথে ইমামতি করেন, নেতৃত্ব দেন। বলে আপনার কোন কথা থাকলে বলুন। আমি শুধু একটা কথা বলবো, আপনাদের নবী আল্লাহর দোস্ত না শত্রু? সবচেয়ে আল্লাহর প্রিয়জন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে আল্লাহর প্রিয় পাত্র আমার নবী। বলে আল্লাহ আপনার নবীকে দোস্ত বলেছেন, ইসলামের কিতাবে যা দেখি নবীও আল্লাহকে দোস্ত বলে, রব বলে স্বীকৃতি দিয়েছেন। বলে অবশ্যই। আমি একটা প্রশ্ন করি, নবী যা বলেন আল্লাহ শোনেন, আল্লাহ যা বলেন নবী শোনেন? বলে হ্যাঁ। কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হইতে নিলেন, তখন কি তা নবী জানে না? বলে জানে। তিনি কি দোয়া করেন নাই? বলে অবশ্যই করছেন। কিন্তু নবীর কথাই যদি, নবী যদি আল্লাহর প্রিয় পাত্র হবে, তাহলে তার দোয়া পিছা গেল কেন? মানে বুঝাইতে চাচ্ছে আপনার নবীর কথা আল্লাহ শোনে না। হোসেনকে ইয়াজিদ বাহিনীর সাথে নির্মম নিষ্ঠুরতার সাথে শাহাদাতের পেয়ালা জামে শাহাদাত পান করতে হলো। রসূলুল্লাহ জান্নাতের পক্ষে দোয়া করতেছিলেন, আল্লাহ শুনল না। এর উত্তর কি আপনার কাছে আছে? আপনাদের ইমানদারের কাছে আছে? বলে অবশ্যই। কি উত্তর? কারণ ওই সময় আল্লাহ হাওয়া করে কেটে ফেলে দিছে। ওকে বোঝানোর জন্য যে উত্তর, আল্লাহ হাওয়া করে কাঁদে কেন? আল্লাহ কি আমার কাঁদে? খ্রিস্টান পণ্ডিত প্রশ্ন করল। বলে না, আল্লাহ কাঁদছে। বলে কেন কাঁদল? বলে নবী যখন তার নাতির ব্যাপারে দোয়া করতেছিলেন, আল্লাহ হাওয়া করে কেঁদে কয়, হায় হায়, খ্রিস্টানরা ঈসাকে আমার বেটা, আমি তাকে বাঁচাতে পারলাম না, তোমার নাতিকে কেমনে বাঁচায়? খ্রিস্টান পণ্ডিতটা কয়, ও মাই গড, ইউ আর ভেরি ডেঞ্জারাস। তুমি বড় মারাত্মক মুসলমান, মনে করলে লক্ষ্মী মাস, তার মানে আল্লাহর বেটা না? কথা বলে নবীর দোয়াও শাহাদাতের বিরুদ্ধে ছিল না। আমার ভাইরা, যেদিন জন্ম নিচ্ছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিনই নবী বলেছেন, কি স্বপ্নে নবীকে দেখানো হয়েছে। নবী বলেছেন এক সময় এর রক্ত দিয়ে কারবালার ময়দানের মাটি লাল হবে।
ইমানদারের সঙ্গে কে আছে? আল্লাহ। আল্লাহ। এইবার আলোচনা করতেছিলাম, খ্রিস্টান পণ্ডিত একটা কথা ডাক দিয়ে বলল, ভগবানজি একটা বৃক্ষ যে লক্ষ কোটি কোটি মাইল, তার চেয়েও বড় কল্পনা করা যায় না। এত বিশাল জান্নাতের প্রতিটি জানালায় জানালায় পাতা পল্লবী ফুল পুষ্পর খুশবু ছুটবে এবং শোভাবর্ধন করবে, এটা আমার বুঝে লাগে না। দুই নম্বর, মানুষ যত বেশি পান করার খায় তত তার পায়খানার প্রয়োজন হয়। আর তোমাদের হাদিসের মধ্যে নবীর বাণীর মধ্যে আসে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যত খাবার খায় যারা পান করুক, একটা ঢেক উঠবে, এই ঢেকুর দিয়ে মেশকো আম্বারের মতো গান বের হবে, পেশাব পায়খানার প্রয়োজন হবে না। বুঝে লাগে না? দুনিয়া খাইলেই তো, যদি জোর করে কেউ কোনো মেহমানকে খাওয়ায়, সে কানে কানে আর একজনকে বলে, ভাই ল্যাট্রিন কোন দিকে, কথা বলা গেল, তার মানে তার খাওয়ার পরে এই বদ অভ্যেসটা আছে, কমপক্ষে ল্যাট্রিনে যেতে হবে। আর এত খাওয়া খাবে, এত পান করবে, তারপরে তার পেশাব পায়খানা হবে না, এটা আমার বুঝে ধরে না। ভাইজিৎ বলে আরো প্রশ্ন আছে, আর একটা আছে, বলে কি? জান্নাতীরা জান্নাতের ভিতরে হাজার হাজার রকমের খাদ্য পান করবে, ফল ফ্রুট পান করবে, কিন্তু তাদের চাহিদা মিটবে না। এটা তো বুঝে ধরে না। দুনিয়াতে যত বেস্ট কোয়ালিটি খাদ্যই তৈরি করা হোক না কেন, এক সময় খাইতে খাইতে রুচিহীন হয়ে যায়, ওরা আর খাইতে মনে চায় না। কিন্তু কেমন এটা কইল, এত খাওয়া খাবে, এত পান করবে, চাহিদা মিটবে না। ফল বৃক্ষ ডাল যোগাবে ফলদানির পরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুক্ত মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নিচে নিচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোনো গান। যাইতে চান জান্নাতে? সেদিন গান শুনবে, সে গান এই গান না, রূপে আমার আগুন জলে যৌবন বড় অঙ্গে। সেদিন গান মিশকাত শরীফের ভিতরে আসছে, হুরিরা হেলবে দুলবে আর জান্নাতে তাদের প্রিয়জনদের নিয়ে গান করবে। আমরা জীবন করে তোমাদের ফরমাবরদার থাকবো, জীবনে তোমার বিরোধিতা করব না। সুবহানাল্লাহ বলেন। আজীবন ধরে তোমার খেদমত করবো, কোনদিন নাক ছিটকাবো না। দুনিয়াতে নাক ছিটকে না বাকি আসে না? আসে না? কেউ কেউ মনে মনে ভাবতেছে, হুজুর আমার বাড়ির খবর কেমনে যাবে? থাকবে, এই পাকামতি সহ্য করতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, মহিলারা এটা কি কামাল স্বরূপ। যদি তুমি ইচ্ছা করে তার দ্বারা খেদমত দিবা, নিতে পারবে, কিন্তু যতই খেদমত নাও তার মধ্যে একটু বাকাওয়াতি আছে, আছে না নাই? আব্দুল্লাহ বাজারে যাচ্ছি, সাবান কি আনতে হবে? বলে যদি কাপড় দেওয়ার দরকার থাকে আইন নইলে আমার হাতে ব্যাগ করল না। উত্তর তো এরা না, উত্তর ছিল সাবান নাই, আনতে হবে, জীবনেও তা করবো না। অফিহা রিওয়াজ। আব্দুল্লাহ মাছ তরকারি, বলে খাও, তাও ওজন করো না, পেটের কাপড় খুলে দে, খাও। আনলা কয়টা, খাইলা কয়টা, লাগবো কি পরিমাণ খবর নাই, কথা তো না। মাছ তরকারি আনতো, জীবনেও কথা কথা খবর না। রাগ করি না, সিরাজগঞ্জ মহিলাদের কথা কইতেছি। আল্লাহ আল্লাহ, সোজা করবার যাইও না, ভাইয়া যাবে।
এই বাকালতি বরদাস্ত করে যদি তুমি ধৈর্য এবং সবুর এখতিয়ার করে সবরি জামিলের সাথে চলতে পারো, স্ত্রীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারো, কিন্তু সব জায়গায় ক্ষমা না। যদি বলে আমি বোরকা পরবো না, এই জায়গায় ক্ষমা না। যদি বলে টিভি, যদি ভাত খাওয়াইতে চাও টিভি আনতে হবে, এ জায়গায় ক্ষমা না। এ জায়গায় তোমাকে সিংহের ভূমিকা পালন করতে হবে। আর ওই জায়গায় যদি বাতাই হও, রাগ করতেছেন নাকি? যদি কয় আনা দরকার, তাহলে কিন্তু একটা মাথার উপর আল্লাহর নাফরমানি করে মানুষের মনোরঞ্জন করার কোন বিধান ইসলামে নাই। আমার হযরত বলছে টিভি বাড়ির থেকে সরান বড় কঠিন, শরীর পর্দা করাও বড় কঠিন। কঠিন না? কঠিন না? আল্লাহ শুকরিয়া, আমার বাড়িতে এখন শরীর পর্দা। এই কথা জীবনে প্রথম মাইক দিয়ে পেলাম। আমি আপনাদের জন্য দোয়া করি, শরীর পর্দা বিধান কায়েম করে কোন মহিলার পর্দানিসীন মহিলার দূরে কাত নামাজ, বেপর্দা মহিলার লাখো রাকাত নামাজের চেয়ে ওজনশীল। বাড়িতে গিয়ে বললে খালি একা একাই জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করেন না। আমার ভাইরা, কোন কথা বলতেছিলাম? এত খাওয়া খাবে, চাহিদা মিটবে না। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? দুনিয়ার গান শোনেন নাই? কুড়ি নুরিদের গান শোনার অপেক্ষায় কানকে রক্ষা করে। দুনিয়ায় যাত্রা সিনেমায় উলঙ্গ বাহার মহিলাদের গায়ের দিকে, চোখের দিকে, মুখের দিকে তাকান নাই, নিষেধ কার? আরো গান। আপনাকে আল্লাহ এমন নিয়ামত দেখাবে, একবার দেখলেই সারা জীবনের দুঃখের কথা ভুলে যাবে। এই চোখ মুহাম্মাদি চোখ বানাইতে হয়, এটা কোন মার্কেটে কিনতে পাওয়া যায় না, এটা আল্লাহওয়ালাদের দরবারে সুতার বাড়ি খায় তৈরি হয়। এমন সময় ঘুরপড়ি না আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শোনে নাই কোন কান। ওর প্রেমে মুগ্ধ হয়ে আসে মুমিন যত, এক এক মিলনে 70 বছর হবে কত। লজ্জা তো না কমবে, কবু কমবে না ক্ষমতা, যতই করিবে প্রেম বাড়িবে সক্ষতা। যাওয়ার ইচ্ছা আছে? কার কার একটু আল্লাহু আকবার বলা আছে? আল্লাহ এই মানুষগুলো ইমানের ইটের ভাটার থেকে, আমলের ইটের ভাটার থেকে তুমি জান্নাতি বানায় টিকে বাড়িতে নাও। চিৎকার করুন না হুমারে। নামাজ রোজা নাই কো, হেতা নাই কো কোন কাম, নামাজ রোজা নাই কো, হেতা নাই কো কোন কাম, কেবল খানা পেনা প্রেম প্রীতি আনন্দ। নামাজ পড়ো, ওইটা দেখো কি নিয়ামত। হাদিস শরীফের ভিতরে আসছে, জান্নাতের খিড়কি দিয়ে একবার উকি মারলে ইমানদার ইমান রক্ষার জন্য জীবনে যে সারা জীবন কষ্ট করছে, 100 বছরের কষ্টের কথা মুহূর্তে ভুলে যাবে। প্রশ্ন আবার নতুন করে কয়া বাইজিৎ বলেন, ঠিক আছে আপনার কাছে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করি, শুধু উত্তর দেন। বলে বলুন। বলে জ্যোৎস্না পাবিত রাত্রে আকাশে যখন পূর্ণিমার চাঁদ শোভাবর্ধন করে, চাঁদের আলো বাজারের নিচে, গাছের নিচে, ঘরে বাড়িতে, উঠানে, মাঠ ময়দানে, সমুদ্র প্রান্তরে, রাস্তাঘাটে, সব জায়গায় চাঁদের আলো পড়ে না? পড়ে না? খ্রিস্টান পণ্ডিত বলে অবশ্যই পড়ে। বলে তাহলে চোরের ঘরের জানালা খোলা থাকলে ঘরের মধ্যে আলো যায়, ইমানদারের ঘরে আলো যায়, প্রত্যেকের ঘরে আলো যায়, যেখানেই পাকবে সেখানে আলো যায়। একটা আকাশের সন্ধ্যা যদি এই ছোট্ট দুনিয়ায়
এক ছোট্ট চন্দ্রের দিকে সব জায়গায় যদি আলো আমার আল্লাহ বিস্তার করতে পারে, জান্নাত বড় নিয়ামতের জায়গা। একটা গাছের পাতা ফল ফুল পুষ্প দিয়া কেন আমার আল্লাহ জান্নাতের শোভা বাড়াইতে পারে না? পণ্ডিত চুপ। হাজার হাজার খ্রিস্টানরা কয় ঠিক বলেছে। যখনই চিৎকার দেয় গেছে ঠিক বলেছে, পণ্ডিতের কি আর গভীর আইলেন বাদ আছে? একটা চাঁদের আলোতে যদি দুনিয়াতে এটা প্রমাণ, আর দুনিয়ার চেয়ে কত কোটি কোটি গুণী সুন্দর তুমি এরিয়া চান না, সেখানে কেন আল্লাহ পারবেন? অবশ্যই। খ্রিস্টান পণ্ডিত, আমি আপনার কাছে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে চাই, আর তার আগে আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে বলুন, নিঃসন্দেহে আপনি বলুন। কয় যখন নাকি খাওয়ার পরে খাদ্যের বন পরে, পেট ভর্তির পরে ল্যাট্রিনের প্রয়োজন হয়, পেশাবের প্রয়োজন হয়, এটা আপনি বলতেছেন এটা প্রয়োজন অনেক সময় নাও হয়। খ্রিস্টান পণ্ডিত বলেন দুনিয়াতে তার কোনো দৃষ্টান্ত দেখাইতে পারবেন না। কয় না, আমি একটাই দেখাই, যেটা আপনার বেলায় ঘটছিল। মায়ের পেটের মধ্যে সন্তান যখন নাকি বড় হইতে থাকে, মার খাদ্য দিয়া আল্লাহ পাক সন্তান রেখায়। 9-10 মাস পেটের মধ্যে সন্তান থাকে। একটা বড় মাকে কোন সময় টেলিগ্রাফ করে, টেলিফোন করে, মোবাইল দিয়ে কানে কানে বলে নাই, মাগো পেশাবের প্রয়োজন, আমি এখন কি করব? মাগো পায়খানার প্রয়োজন, আমি এখন কোথায় যাব? মার খাদ্য থেকেই খায়, মার পানীয় থেকেই পান করে, কিন্তু কয় পেটের মধ্যে তো একবারও পেশাব পায়খানা করলো না। এই যে খাওয়া খাইল, স্বাস্থ্য হস্ত হাড্ডি চামড়া বাবা মার পেট থেকে পূর্ণাঙ্গ একটা শিশু, একবারও পেশাব পায়খানার প্রয়োজন হলো না। আর যে আল্লাহ মার পেটে 10 মাস পর্যন্ত শিশুকে খাওয়ানোর পরে পেশাব পায়খানার প্রয়োজনীয়তা হটায় নিলেন, সেই আল্লাহ জান্নাতের উত্তম জায়গা নিয়ামতে ভরা, সেখানে খাওয়ার পরে সে আল্লাহ যদি পেশাব পায়খানার প্রয়োজন না আনে, তাতে আপনার সমস্যা কোথায়? এক বাক্যে সমগ্র খ্রিস্টান তারা বললেন মুহাম্মদই ঠিক কথা বলেছে। কথা বলানের মালিককে নিয়াতটা ঠিক রাখতে হবে। আমিও আপনিও বাড়িতে যে কমপক্ষে এই একটা মিশন মনে মনে তৈরি করি, আগামীতে ইনশাআল্লাহ ফাল্গুনে আমরা যেন কমপক্ষে আমার মাধ্যমে 5টা লোক এখানে সেই ভাষায় পুরো ইমানদার হয়ে বাড়িতে যেতে পারে। নিয়াত রাখলে এর 5 গুণ জায়গা দরকার হবে না? হবে না? জায়গা কি আগে এত বড় ছিল রসুলপুর ময়দানে? ব্যবস্থা কে করছে? আল্লাহ। আবার তিনি ব্যবস্থা করবেন পার্শ্ববর্তী এলাকাবাসী তথা এই এলাকার জনগণকে, বসতি যারা ইমানদার, ধন্যবাদ না দিয়ে আমি পারি না। আমাদের বহু দূর দূর থেকে শত শত গাড়ি আসছে। আমার ভাইরা এলাকাবাসী, তোমাদের বড় খুশকিসমত, এতগুলো মানুষ মুসাফির, তোমরা তাদের খেদমত করে জায়গা দিয়ে, জমিন দিয়ে, বাস দিয়ে, কাঠ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছ। এই মানুষগুলো জান্নাতি হলে সাথে তোমরা যাওয়ার একটা মান্না প্লিজ আর প্রাইজ, তোমরা তাদের সঙ্গে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কোন সন্দেহ নাই। এই এলাকা তথা আশেপাশের এলাকার মানুষগুলো আমাকে আস্থা দিয়ে ভালোবাসে। আমি তোমাদের ভালোবাসার প্রতিদানটা দিয়ে গেলাম। এতগুলো মানুষ নিয়ে দোয়া করলাম, এলাকার নারী পুরুষ সকলকে যেন আল্লাহ পাক জান্নাতি বানায়। তোমরা যদি বিরোধিতা করতে, আমরা তোমার সুন্দর ময়দান পাইতাম না। কথা বলে আমাদের তোমার দরকার আছে না নাই? এলাকার যত সমস্যা আছে আল্লাহ পাক আসমানি কবর থেকে এলাকাকে রক্ষা করে। হে আল্লাহ, এদের ঘরে তুমি ইমানদার ওলি বানায় দাও। এদের মহিলাদেরকে, যুবতীদেরকে মুসলিম চরিত্র দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন বলে। তো আমার ভাইরা, তোমরা ভালোবাসো, আমরাও তোমাদের কম ভালোবাসি না। আর যদি শুনি
তোমরা আমাদের আগমনের পথে বাধা সৃষ্টি করো, মনের থেকে মুখ দেওয়া না করলেও তেলের বদ্ধ যদি হয়, এই ধোঁয়াও কিন্তু তোমাদের ছাড়বে না। আমরা বদ্ধ করবো না, দোয়াই করবো, আল্লাহ পাক তোমাদেরকে স্বাবলম্বী করে দেন। ভাইরা আমার, বাবারা আমার, ভাইজির প্রশ্নের উত্তর দিতে থাকেন। জান্নাতের ভিতরে যদি ল্যাট্রিন না থাকে তাহলে সমস্যা কোথায়? 10 মাস শিশু মাস বেড়ে যাওয়ার পরেও পান করার পরে পায়খানা বসাবের দরকার হয় না। সব খ্রিস্টানরা যখন নাকি স্বীকৃতি দিল উত্তরকারে, আমার ভাইরা দুনিয়াতে আসার পরে পেশাব পায়খানার দরকার আছে না নাই? কথা কন। শিশু দুনিয়াতে আসতে দেখতেও নাদুস নুদুস, কেউ বলে বাপের মতো হইল, কেউ কয় দাদার মতো হইছে, কেউ কয় মার মতো নাকটা হইছে, কেউ আবার বলে চোখ দুইটা হইছে বাবার মতো। কি এক আনন্দ ভরা! 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 5 ঘন্টা যায়, কারো মুখে কোনো খুশি নাই, আনন্দ নাই, হাসি নাই। কি হইল? কয় পেশাব করে না। কি হয়েছে? হায় রে পায়খানার দাম রে, হায় রে পেশাবের দাম। কথা কয়। এখানে জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। 10 মাস পার পেটে রইলে একটাবারও কেউ চিন্তা করল না 14 গোষ্ঠী। এবার যেই মাত্র দুনিয়াতে জন্ম নিছে পেশাব পায়খানা না করার কারণে হাই টেনশনে ভুগতেছ, বোঝা গেল এই দুনিয়াটা হলো মূল আখিরাতের তুলনায় ইমানদারদের জন্য পায়খানা শুরু। হাজির উত্তর পেয়ে গেছে। আর একটা চাহিদা মিটবে না? কয় না, এটা তো বুঝে আসে না। কয় ঠিক আছে, কয়েক মিনিট সময় দেয়। ভাই তেলাওয়াত শুরু করলেন। মাশাআল্লাহ, আল-আমরু ফাওকাল আদব। আল্লাহ তৌফিক দিকে আপনাদের প্রত্যেকের হায়াত বাড়ায় দিন। হযরত যে আসছেন, আগামীতে যদি সম্ভব হয় আবার আপনাদের নিয়ে বসবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।